আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো রান্নাটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে রান্না করব শোল মাছ। তো কয়েক পিস মাছ নিয়ে নিছি, হাতে মেখে রান্না করব। এ জায়গায় হচ্ছে গিয়ে আদা রসুন, তারপর কাঁচামরিচ বাটা, মানে বাটা মশলা, আর এই যে হচ্ছে গিয়ে সরিষা বাটা, জিরা বাটা, এলাচ, গরম মশলা। তো বাটা মশলা দিয়েই রান্না করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে গিয়ে ধনের গুঁড়া, এগুলো আর বাটি না। হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল, কারণ এই হাতে মাখা তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে হচ্ছে গিয়ে আমার কাছে সব থেকে ভালো মনে হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, সবসময় দেখা যায় তেল ভাঙানো থাকে না, পরে সয়াবিন তেল দেওয়া হয়, কিন্তু সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করা হচ্ছে গিয়ে পারফেক্ট রান্না হয়। সরিষা বাটা, সরিষা, শোল মাছ মানুষ অনেকভাবেই রান্না করে, অনেক পথেই রান্না করা যায়। তো আমার পছন্দ হচ্ছে গিয়ে এরকম সরষা দিয়ে হাতে মাইখা এই রান্নাটা হচ্ছে গিয়ে আমার প্রিয়। মাছগুলো মাইখা প্রত্যেকটা মাছের সাথে মনে করেন যে মশলা মানে একদম মাখা জাখা হয়ে গেছে, প্রত্যেকটা মাছের ভিতরে মশলা গেছে। আর কিছুক্ষণ হচ্ছে গিয়ে আমি রেখে দিব মেখে, 5 মিনিট রাখলেই হবে। রাইখে হচ্ছে গিয়া তারপরে আমি মানে বসাই দিব, সাথে কয়েকটা শাক দিব, কারণ আমার ভাই হচ্ছে গিয়া শাক ছাড়া তার কোনো কিছু মানে খাইতেই মনে হয় ইচ্ছা হয় না, নাকি জানি না, খুব জ্বালায় শাকের জন্য। মানে মাছ মাংস যাই রান্না করো তার জন্য হয় শাক ভাজি থাকতে হবে, আর নয় মাছের ভিতরে শাক দিতে হবে। যাই হোক, ওর জন্য হচ্ছে গিয়ে 4-5টা কদুর পাতা গাছ থেকে, মানে লাউর পাতা যেটাকে বলে, ওইগুলা ছিঁড়ে আনছি। এই যে মেখে রেখে হালকা একটু পানি দিছি, এই পানিটাই হচ্ছে গিয়া রান্নাটা হয়ে যাবে, এইটাই জাস্ট, আর কোনো পানি দিব না। এই যে চাপাতে রেখে দিলাম এতটুকুই, আর একবার হচ্ছে গিয়ে একটু মানে কড়াইটা ধরে নেড়ে ছেড়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো দেশি মাছ রান্না করতেছি, খারাপ লাগতেছে খুব যে আমি হচ্ছে গিয়া মাটির চুলায় রান্না করতে যাইতে পারতেছি না, কারণ সময় স্বল্পতার কারণে হাতে অনেক কাজ আছে। সেই জন্য চেষ্টা করলাম যে ঘরের ভিতরেই বসাই দেই, এইভাবে ঢাকা থাকবে, আস্তে আস্তে জাল জ্বলবে, রান্নাটা হয়ে যাবে, আর আমার হচ্ছে গিয়ে কাজও হয়ে যাবে। এই জন্য আমি মানে পাকের ঘরে রান্না করতেছি, বাইরে আর যাইনি, বাইরে যাওয়ার সময়ও নেই আজকে। এতক্ষণ হচ্ছে জাল দেওয়া হয়েছে, এখন হচ্ছে গিয়ে খুলে দেখলাম চেহারাটা। একটু নাইড়ে না দিলে হবে না, তাই একটু নাইড়ে দিতেছি। মাছ এখন ভেঙে গেছে মা, মাছ ভেঙে গেলে খাবি না? আরে রে, রান দিয়ে তো কষ্ট হইরা ভেঙে গেছে এখন মাছ, কোষ ওহেন কিন্তু খাবো না। ওহেন যে তোরে দিব তার কতটুক গ্যারান্টি আছে? তোরে দিব না রে বাজান, ভাঙ্গাতা আমি খাওয়া না।
আমার ভাঙ্গা মাছ ভালো লাগে। বাথরুমে জানি এই মুহূর্তে কেউ যাইও না। সেই একটা কালার আইছে ইয়াম্মি। এই যে হচ্ছে গিয়ে গিমা শাক, তিতে, অনেক তিতে এই শাকটা, কিন্তু অনেক কষ্ট করে তুলছি, কালকে তুলছিলাম। তো আজকে সেটা হচ্ছে গিয়ে রান্না করব, ধুইছি। রান্না করব হচ্ছে ডাউল দিয়ে। এই যে একটুখানি ডাউল দিছি, এই ডাউল দিয়ে এটারে মানে হাতে মেখে একদম চচ্চড়া করে ফেলাবো, মানে হোক না কেমন রান্না করি আপনাদের সাথে শেয়ার করবানে। এইভাবে রান্না করলে মানে আমার খুব পছন্দ, আমারও পছন্দ, মাইয়ারও পছন্দ, মারও পছন্দ, খুব পছন্দর এটা শাক, খুব ভালো লাগে। একবার গেছে বছর হচ্ছে গিয়ে এই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম, 2 বেলার ভাত আমাকে 1 বেলা শেষ হয়ে গেছে, এত মজা লাগে। এই যে হলুদ, মরিচ, তারপর যে যে মশলা দিতে হয়, বাটা মশলা সব কিছু দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়ে সরিষার তেল, সরিষার তেলটা দিয়ে দিলাম। সুন্দর করে এই শাক দিয়ে আর এই ডাউল দিয়ে ঠিকঠাকভাবে মাখতে হবে। মনে হবে যে মাখার সাথেই রান্না হয়ে যাওয়া লাগছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, গোসলে যাব। সুন্দর করে মেখে এখন হালকা একটু পানি দিয়ে, হালকা পানি দিতে হবে, পানি দিলে মানে ডালটা সিদ্ধ হয়ে যাবে অল্প পানিতেই। তারপর খাওয়ার সময় দেখাবানে যে কেমন হলো। হচ্ছে গিয়ে ডাউল দিয়ে শাক, এই যে একটুখানি পানি দিছিলাম, এই পানিটুকুই ডাল সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে গিয়া শাকটাও ডাইলের সাথে আর পুরো মাখা মাখা হয়ে যাবে। শাক ভর্তা, ডাইল ভর্তা এরকম একটা মানে দেখতে এরকম মনে হইব যে শাক ভর্তা না ডাইল ভর্তা, মানে খাইতে অনেক টেস্ট লাগে। আমার তো খুব পছন্দের একটা শাক, এইভাবে ডাউল দিয়ে রান্না করলে মানে আমি খুব পছন্দ করি। আমার আর আমার মেয়েরও অনেক পছন্দ। এইগুলা হইলে আর বাকি কি তরকারি রান্না করা হয়েছে না হয়েছে এদিকে আমরা তাকাই না, আমরা এটা দিয়ে খেয়ে নিই। কি এমন শাক রাঁধছি, আমি রান্না করবার গেছি তখন এতে আমার পিছে আমার মা আর আমার মাইয়া লাগছে। তো আমি রান্না করে থুয়ে গোসলে গেছি, আইসে দেখি যে তাকে খাওয়া শেষ, সবাই খাওয়া শেষ, আমার লেগে এই ঠুক বাগে পড়ছে। কতটুকু রান্না করছি আপনারা তো দেখছেন। তো 2 বেলার ভাত 1 বেলা এরা শেষ দিয়ে দিছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কি এমন জিনিস, কি কোনো জাদু আছে এই শাকে, এই তিতা শাকে? যেমনি রান্না করি সেই স্বাদ হয়। মানে এই যে মাছ তরকারিটা রান্না করছিলাম, শোল মাছ দিয়ে লাউ পাতা দিয়ে হাতে মাইখে রান্না করছিলাম, তো সেইটার থেকে এই শাকটা হচ্ছে গিয়া মানে বেশি পছন্দ করে খাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক মজা। যদিও বা একটু তিতে লাগে, একটু না ভালোই তিতে লাগে, কিন্তু তিতে লাগা পরও কেন জানি ভালো লাগে, একবার মুখে দিলে আবার দিতে ইচ্ছা করে।